বিকাশ ভবনে। আজকে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল বিকাশ ভবন। এই মুহূর্তে সন্ধ্যের পর পুলিশের সঙ্গে এই মুহূর্তে তীব্র অশান্তি বলা যেতে পারে, ধুমধুমার পরিস্থিতি বিকাশ ভবনের মেন গেটের সামনে, যেখানে আজকে দিনভর ঘেরাও বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। সকাল থেকে বিকাশ ভবনে আটকে পড়েছিলেন তাদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশ, ভারী পরিমাণে পুলিশ রয়েছে এবং একদিকে যেমন পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, একই সঙ্গে আরেকটা ছবিও দেখাচ্ছি যে সকাল থেকে বিকাশ ভবনে কর্মচারীরা যারা আটকে পড়েছিলেন তাদেরকে এবার একে একে বের করে নিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখছি, এই তুমুল উত্তেজনা বিকাশ ভবনে, চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান এবং সেখানেই নতুন করে আবারও ধুমধুমার পরিস্থিতি বিকাশ ভবনে। দফায় দফায় উত্তেজনা তৈরি হয় সকাল থেকে বা দুপুরের পর থেকে আমরা দেখি, আর আবারও এই রাতের দিকে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে মহিলাদের গায়ে হাত দিয়েছে পুরুষ পুলিশ, এই অভিযোগও করছেন এবং একই সঙ্গে সকাল থেকে বিকাশ ভবনে কর্মীরা যারা আটকে ছিলেন এই বিকাশ ভবন অভিযানের জেরে তাদেরকে একে একে বের করে নিয়ে যাচ্ছে পুলিশ। ধুমধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। অন্যদিকে দেখুন পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা এবং একই সঙ্গে পুলিশ লাঠিচার্জ করেছে এই অভিযোগও শোনা যাচ্ছে। দেখুন 3 নম্বর ছবি, ক্যামেরা 3 নম্বর, সেখানে পুলিশের হাতে লাঠি দেখা যাচ্ছে এবং এক্ষেত্রেই আন্দোলনকারীরা অভিযোগ করছেন যে পুলিশ লাঠিচার্জ করেছে এবং মহিলাদের গায়ে হাত দিয়েছে পুরুষ পুলিশ, মারধর করেছে এই অভিযোগও। পুলিশের লাঠিচার্জে জখম হয়েছেন কয়েকজন, এমনটাও দাবি করছেন আন্দোলনকারীরা। দুপুর থেকে আমরা দেখেছি দফায় দফায় উত্তেজনা তৈরি হয় বিকাশ ভবনে। বিকাশ ভবন অভিযান চাকরিহারাদের একাংশের এবং তাদের দাবি যে তাদের চাকরি সসম্মানে ফিরিয়ে দিতে হবে। রিভিউ পিটিশনের জন্য সরকার কি করছে তা তাদেরকে জানাতে হবে এবং আবারও পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাদেরকে সসম্মানে চাকরি ফিরিয়ে দিতে হবে। এবং দুপুরে আমরা দেখেছিলাম যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক তিনি দাবি করেছেন, তিনি জানিয়েছিলেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে আমরা দেখেছি একটানা অবস্থানের পর আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয় এবং তারপর থেকেই সকাল থেকে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় বিকাশ ভবনে। ছিল না, জল ছিল। পুলিশ কর্মীরা যোগাযোগ রাখছিলেন আপনাদের সঙ্গে? সেভাবে রাখেননি, ওনারা বললেন এখন সেফ করিডোর করছেন বেরিয়ে আসার জন্য, কিন্তু বেরোতে পারলাম না। মনে হলো যেন প্রাণ ফিরে পেলেন। এখনো কিছু প্রাণ ফিরে পাইনি, এখনো বেরোতে পারিনি। দেখো এক এক করে সরকারি কর্মীরা তাদেরকে বার করে নিয়ে আসার যে প্রক্রিয়া, আমরা এক এক করে প্রতিক্রিয়া তুলে ধরছি। যারা দীর্ঘক্ষণ সকাল থেকে আটকে ছিলেন সরকারি কর্মীরা বিকাশ ভবনে, সেই ছবিটা ইতিমধ্যেই দেখাচ্ছি। পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে সরকারি কর্মীদের তাদেরকে বার করার, অন্যদিকে চাকরিহারাদের তরফ থেকে রীতিমতো বাধা দেওয়া হচ্ছে। সেই ছবি সরাসরি দেখা যাচ্ছে, এখন আমার চিত্রসাগরী ভুবাই তুলে ধরছে। দেখো আটকানো হচ্ছে, যারা সরকারি কর্মীরা বেরোচ্ছিলেন তাদেরকে চাকরিহারাদের তরফ থেকে আটকে দেওয়া হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে যেতে দেওয়া হবে না সেই চেষ্টা করছেন। দেখো ইতিমধ্যেই যারা বের হচ্ছেন পুলিশের চেষ্টায়, পুলিশের প্রচেষ্টায় যারা বের হচ্ছেন। ছবি আপনাদের সামনে রাখছি, পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা এবং পুলিশ আজকে যখন বিকাশ ভবনে যারা অবস্থান করছেন তাদেরকে সরাতে চায়, তখনই নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয় বিকাশ ভবনে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।